আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছে, কিন্তু আমরা মুসলমানের কাজ আমরা করতে পারি না। অনেক নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। আমরা তো কোনোদিন আল্লাহর কাছে কি করি নাই, দরখাস্ত করি না, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত, আমরা তা বুঝতে পারি না, কদর করতে পারি না। কি করতে পারি আমরা? যে সাধারণভাবে দেখা যায় যে মশার ভয়ে মানুষে মশারির ভিতরে ঢুকে, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে পারে না। কপাল পোড়া মুসলমান, বিবেককে প্রশ্ন করুন। সাধারণ একটা মশার জন্য মশারির ভিতরে ঢুকে, এরপরে কয়েল ধরায়। এই কাজ যদি আমি করতে পারি, তাহলে আমি এটা কেন করতে পারবো না? যে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকবো আমি। যে ইমানে আমাকে মসজিদে নিতে পারে না, ওই ইমানে জান্নাতে কিভাবে নিবে আমাকে? যে ইমানে আমাকে মসজিদে নিতে পারে না, মাহফিলে নিতে পারে না, ওই ইমানে জান্নাতে কিভাবে নিবে? আপনি একটু চিন্তা করুন। এটা হতে পারে না, কিভাবে হবে? তাহলে আমাদের জানার বোঝার অনেক প্রয়োজন আছে, মানার দরকার আছে। আরেকটা কি, কোরবানির সময় দেখা যায় তার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানি দিবে কেন? আমি যদি কোরবানি না দিই, ছেলেমেয়েরা কি খাইবে, মানুষে কি বলবে আমি তো কোরবানি না দিই? আর এই কপাল ভরা মুসলমান এরা চিন্তা করে না, আমি যদি মসজিদে না যাই আল্লাহ কি বলবে, এটা বলে না। চিন্তা করে আমি কোরবানি না দিলে মানুষে কি বলবে, কি শরম। আর আমি যে মসজিদে যাই না, আমি যে রোজা রাখি না, আল্লাহর কাছে কি জবাব দেব, এই জিনিসটা চিন্তা নাই তার ভিতর। এখন ডাক্তারের কাছে যখন যায় মানুষ, তখন কি করে বলে, তোমার ডায়াবেটিস, সকালে হাঁটতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে তার কথা মেনে দৃঢ় বিশ্বাস করিয়া ফজরের সময় হাঁটতে বাড়ি হয়ে যায়। এই লোকেই ফজরের নামাজ পড়তে পারে না, মসজিদে আসিয়া ফজরের নামাজ মসজিদে পড়তে পারে না। এক কপাল পরা মুসলমান, কিন্তু রাস্তা দিয়ে ঠিকই রাস্তা মাফে হাঁটাচলা করতেছে। ডায়াবেটিস ভালো হবে কেন? ডাক্তারে বলছে যদি না হাঁটো সমস্যা হবে। আর আল্লাহ তাআলা বলছে তোমাকে 5 ওয়াক্ত আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি কি করবা? নামাজ আদায় করবা, যে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর বিধান আমি মানতে পারলাম না, রসুলের বিধান মানতে পারলাম না। ডাক্তারের কথা ঠিকই মানে, সকালে হাঁটতে হয় রাস্তা দিয়া, কিন্তু আল্লাহ যে বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে পড়ো বা ঘরে পড়ো, আমরা পড়তে পারি না। এখন দেখা যায় পুরুষেরাও হাঁটে, মহিলারাও হাঁটে রাস্তাঘাটে। কেন? ডাক্তারে বলছে হাঁটতে হবে, আর আল্লাহ বলছে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে পারি না। যদি কয়েকজন নামাজ পড়ে, তাও নামাজ হয় না, সঠিকভাবে নিয়ম হয় না, জানারও চেষ্টা করে না। হতভাগা মুসলমান। আমরা বিবেক দিয়ে একটু প্রশ্ন করব, আমি কি করতেছি? যে আমি যে চলাফেরা করতেছি, মানুষের কথা মানতেছে, ডাক্তারের কথা মানতেছে, আল্লাহর কথা না মানলে কি অবস্থা হবে? যে ইমানে মসজিদে নিতে পারে না, যে ইমানে রোজা রাখাইতে পারে না, যে আমি কিভাবে যাব আমি জান্নাতে? আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করে সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।